ফস হয়েছিস তুই। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ সকাল সকাল একদম ঘুম থেকে রেডি হয়ে গেছি। তো আজকে ইচ্ছা হচ্ছে একটু পাঞ্জাবি পরে বেরোনোর। তো কোথায় যাচ্ছি, কী করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। আসলে লাগছে আমার প্রচণ্ড পরিমাণ গরম, তো কারেন্টও নেই, তার মধ্যে রেডি হলাম। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। তো কোথায় যাচ্ছি সমস্ত কিছু সারপ্রাইজ, তো কী কী হচ্ছে সেখানে গিয়ে সেগুলো সারপ্রাইজ। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো আমি বেরোই। 10:26 ট্রেন অলরেডি, এখন কিন্তু 10টা বেজে গেছে আর আমার লাগছে গরম। তো আমাকে কেমন লাগছে জানিও। তো চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে রোদ প্রচণ্ড, কটকট করে আমাকে দেখে আর রোদটা বেশি উঠে গেল। বাইরে বেরিয়েই দেখি ওয়েদারটা আজকে কিন্তু বেশ সুন্দর, মানে আকাশে মেঘ আর রোদটা একদমই নেই, কিন্তু লাগছে প্রচণ্ড গরম। তো আমি এখন কোথায় যাচ্ছি আর সারাদিন কী হচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনে, আর ঋষভও কিন্তু চলে এসছে। তো আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, কারণ আমাদের টিকিট কেটে নিতে হবে। তো সারাদিন আমাদের একটা ঘোরার প্ল্যান রয়েছে, তো কোথায় ঘুরছি, কী করছি সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ব্লগে। এরপর স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরই ট্রেন চলে এলো, আর ট্রেনে কিন্তু আমরা উঠে পড়লাম। তো ট্রেনটা একদমই ফাঁকা ছিল, বসার জায়গাও পেয়ে গেছিলাম। এরপর আমরা উঠে গেলাম ট্রেনে, আর ট্রেনে আমি সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর দেখছিলাম আস্তে আস্তে রোদটা উঠছে, মানে সকালে দেখে বেরিয়েছিলাম যে রোদটা একদমই ছিল না, কিন্তু আস্তে আস্তে রোদটা উঠছে, সেটা দেখে আমার মনটা একটু খারাপ লাগছিল। তাই ভাবছিলাম যে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে ঘুরে একটু বেশ ভালো লাগবে, কারণ রোদে কিন্তু ঘুরতে একদমই ভালো লাগে না। যাই হোক, আমরা এদিকে এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এবার শিয়ালদা স্টেশন থেকে আমরা বাস ধরে নেবো, মানে আমাদের যেখানে যেতে হবে সেখানে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বাসে করে যেতে হবে। এরপরে আর কি উঠে পড়লাম বাসে। আর চলো তোমাদেরকে বলি আমি এখন কোথায় যাচ্ছি। আমি আসলে যাচ্ছিলাম একটা ফটোশ্যুটের জন্য, সেখানে আমাকে মেকআপ করাতে হবে। আমার কাছে আগের দিন একটা কল আসলো যে আমি ফ্রি আছি কি না একটা ফটোশ্যুটের মেকআপের জন্য। তো আমি ভাবলাম আমি ফ্রি আছি, তাহলে চলো একটু কাজটাও হয়ে যাবে, সঙ্গে ঘোরাও হয়ে যাবে। তো আমি ফ্রি থাকলে অবশ্যই চেষ্টা করি যদি কোনো কাজ থাকে সেটা করে নেওয়ার। তো আমরা এখানে পৌঁছে গেছি, পৌঁছে ওয়েট করছিলাম যে আমাদের মডেল সে এখনও এসে পৌঁছায়নি। তো এখানে বসে আমি একটুখানি হাওয়া খেয়ে নিলাম প্রথমে। এরপর চুলটাও খুলে নিলাম, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই আমি চুলটা বেঁধে বেরিয়েছিলাম গরমের জন্য। আর এখানে এসেই প্রথমে চুলটা খুললাম, খুলে একটু মাথাটা যন্ত্রণা করছিল বলে বসে বসে হাওয়া খেয়ে নিলাম। এরপর মডেলও আমাদের চলে এসেছে, আমি মডেলে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। এখন এখান থেকে মডেলের সাথে আমি গল্প করছি আর মেকআপটাও করছিলাম। আর এটা ছিল একদমই একটা নর্মালি স্ট্রিট ফ্যাশন ফটোশ্যুট, সেই জন্য একদম লাইট মেকআপ ছিল, এমন হেভি কিছু ছিল না। খুব লাইটের উপর আমি একটা মেকআপ ক্রিয়েট করেছি মডেলের ওপরে। তো এই সমস্ত ফটো ভিডিও আমি খুব শীঘ্রই ইনস্টাগ্রামে আপলোড করবো। তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। তো এদিকে দেখতে পাচ্ছ যেমন রিকোয়ারমেন্ট ছিল, মেকআপটা যেমন করতে হবে, হেয়ারস্টাইল যেমন করতে হবে, আমি আর ঋষভ মিলে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি একদম অল্প মেকআপ নিয়ে এসেছিলাম, কারণ আমি জানতাম একদম মিনিমাল একটা লুক ক্রিয়েট করতে হবে, যার জন্য আমাকে বেশি মেকআপ ক্যারি করতে হবে না। তো আমি ছোট্ট একটা ব্যাগের মধ্যেই সমস্ত মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে এসেছিলাম। মেকআপ কমপ্লিটের পর আমাদেরকে দিয়ে দিল লাঞ্চ, আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন, যেটা কিন্তু বেশ ভালো খেতে, খুব ভালো রান্না করেছিল। তো এদিকে আমরা এখন বসে সবাই মিলে লাঞ্চ করলাম। আর আমরা যখন লাঞ্চ করছিলাম তখন কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো। তারপরে আর কি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ফটোশ্যুটটাও কমপ্লিট করতে হবে। সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের সমস্ত লোকেশনের দিকে, যেখানে গিয়ে আমরা ফটোশ্যুট করব। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম জলে ভেসে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। আর আমরা গেছিলাম নর্থ কলকাতার একটা সাইডে ফটোশ্যুট করার জন্য। তো সেখানে এসে দেখলাম সুন্দর একটা মন্দির, তো আমি মাকে প্রণাম করে একটু ঘন্টা বাজিয়ে নিলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু লোকেশন ভীষণ সুন্দর, মানে ফটোশ্যুট করার জন্য। তো তোমরা কারা কারা এই সাইডে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যদি এই সাইড থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো, মানে নর্থ কলকাতার সাইডে তোমরা কে কে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখো এদিককার বাড়িঘরগুলো কিন্তু বেশ সুন্দর, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে যেগুলোর মধ্যে একটা সাবেকি ব্যাপার রয়েছে, মানে পুরনো পুরনো একটা আভিজাত্য রয়েছে। তো এই দিকটা ঘুরতে আসতে কিন্তু বেশ ভালো লাগে।
আর এই সাইডে আসবো বলেই কিন্তু আমি আজকে একটু পাঞ্জাবি পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এখানে এসে কিছু ফটো তুলবো, ভিডিও করব। তো সেটা আমি করেছি। তোমরা যারা যারা সেই ফটোগুলো দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করে নিও, সেখানে আমি খুব শীঘ্রই আপলোড করব। আর সঙ্গে যে ভিডিওটা করেছি সেটা আমি অলরেডি শর্টসে আপলোড করেছি, তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারো। এরপর আর কি, এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় জায়গা, সেটা হচ্ছে কুমোরটুলি। আর পুজোর আগে কুমোরটুলি এত সুন্দরভাবে সেজে ওঠে যেটা আর বলার কথা রাখে না। মানে তোমরা যারা যারা কুমোরটুলি এসেছো বা তোমরা আমার আগের ভিডিও দেখেছো, আমি আগের বছর এসেছিলাম কুমোরটুলিতে, কিন্তু তখন এসেছিলাম পুজোর ঠিক আগে। এখন আমি অনেক আগে এসেছি, আবার পুজোর আগে একবার আসবো ঘুরতে। প্রত্যেক বছরই আসি, যখন মাকে সাজানো হয় সেগুলো কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। তো এখন কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে পুজোর আর বেশি দিন বাকি নেই, সেই জন্য কিন্তু এদিকে সমস্ত কাজবাজ চলছে মায়ের প্রস্তুতির। তো মাকে রেডি করা হচ্ছে। তো এখনও রং করা হয়নি, জাস্ট তৈরি হচ্ছে। এরপরে যখন রং হবে, আরও সাজসজ্জা হবে, তখন কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। তখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কতটা কি হচ্ছে। তোমরা এই জায়গাগুলোতে কে কে ঘুরতে এসেছো বা তোমাদের বেশ ভালো লাগে জায়গাগুলো, সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে এখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের এই লুকটাতে আমাকে কেমন লাগছে, মানে পাঞ্জাবি পরে আমি যে সেজে বেরিয়েছি, তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই নর্থ কলকাতার দিকে কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি আছে, যেগুলো অনেকটা সাবেকি পুরনো বাড়ি, এবং অনেক অনেক মন্দিরও আছে, যেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। এর আগে আমি যতবারই এসেছি এখানে প্রচুর ঘুরেছি এবং প্রচুর ফটো তুলেছি। মানে এই জায়গাগুলো বলতে পারো বেশ ভালো একটা জায়গা। এরপর আমরা পৌঁছে গেলাম এই লোকেশনটা। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছ কেমন ভয়ঙ্কর একটা লোকেশন, মানে আমার তো দেখে বেশ ভয়ই লাগছিল, কারণ সেই পুরনো রাজবাড়িগুলোর কথা মনে পড়ছিল আর ভূতের বইগুলোর কথা মনে পড়ছিল, মানে যদি এখান থেকে কোনো ভূত বেরিয়ে আসে। আচ্ছা, তোমরা কে কে ভূতে বিশ্বাস করো সেটা আমাকে জানিও তো। মানে আমি কিন্তু বিশ্বাস করি ভূত বলে কিছু একটা হয়। তারপরে দেখো বৃষ্টি নেমেছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, আর ওরা সবাই এই ঘরটার মধ্যে ঢুকে পড়েছে। আমি তো ভয় কিছুতেই ঢুকছিলাম না। এরপরে ঋষভের সাহস দেখো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল। আমি বলছি উঠিস না, যদি কিছু থাকে, মানে যদি কেউ হাত ধরে টেনে নিয়ে চলে যায়, মানে কোনো বিশ্বাস নেই। মানে এরকম কিন্তু সিনেমাতে আমরা দেখেই থাকি, মানে কোথাও কেউ কাজের জন্য গেছে, তারপরে ওখানে গিয়ে ভূতের দেখা পেয়ে গেছে। এরপর কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টিটাও এখন অনেকটা কমে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমি ওখান থেকে একটা ক্যাব বুক করে নিলাম, কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য। তো ভাবছিলাম ব্রেক জার্নি করে যাওয়ার থেকে আমার মনে হচ্ছিলো ক্যাবে গিয়ে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। তো অনেকটা লেটও হয়ে গেছিলো, সেই জন্য ক্যাবটাও নিয়ে নিয়েছি। আমি আর ঋষভ এখন ক্যাবে বসে পড়েছি, মানে বাকিরা চলে গেছে, যারা যারা ছিল, মানে ফটোগ্রাফার, মডেল সবাই চলে গেছে। আমি আর ঋষভ এখন ক্যাবে করে যাচ্ছি। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে আসলে আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছিলাম সল্টলেক সেক্টর 5-এর দিকে। কারণ হচ্ছে কি, আমার যে বান্ধবী আছে তনয়া, তোমরা যারা অনেকেই চেনো, ওকে ব্লগে দেখেছো। তো অনেক দিন ধরে ও হাসপাতালে ভর্তি, ওর শরীরটা খারাপ, সেই জন্য ওকে দেখতে যাবো করে যাওয়া হচ্ছিল না। ভাবলাম যে আজকেই যাই, ওর সাথে একটু দেখা করে আসি। এখন অনেকটাও সুস্থ আছে, তো ওর অনেকটাই শরীর খারাপ ছিল, সেই জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি আর ঋষভ এখন দিকে জ্যামে আটকে আছি। তো আমরা ভাবছিলাম যে অনেক দিন পর ওর সাথে দেখা হবে। সত্যি অনেক দিন ওর ডিউটিতে যেহেতু থাকে, ওর সাথে দেখাও হয় না। তো এদিকে এখন পৌঁছে গেছি, পৌঁছে এখন ওর বকবক শুনছি, কারণ ও বকবক করতে খুব ভালোবাসে। আর এই দেখতে পাচ্ছ, আসার পর আমাদেরকে পেয়ে ও কি বকবক শুরু করেছে। ফর্সা হয়েছিস তুই, সবাই বলবে তুই ফর্সা হয়ে গেছিস। আসলে আমরা ওকে এখানে এসে বলছিলাম যে অনেকটা ফর্সা হয়ে গেছে, তখনও এটাই বলছিল যে হ্যাঁ অনেকদিন ধরে এখানে বন্দি, তো বাইরে বেরোতে পারছে না, তাই রোদের ট্যান পড়েনি, সেই জন্য একটু ফর্সা হয়ে গেছে। আমি ব্লগে দিয়ে দেবো কিন্তু, যেটা বলতাম এরপর ওর সাথে দেখা করে, ওর সাথে অনেক অনেক গল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর ওর সাথে যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, কারণ ও যে প্রফেশনে আছে, ও যেখানে ডিউটি করে, ওর সাথে দেখা হয় প্রায় 6 মাস 3 মাস পর পর। তো আবারও ওর সাথে কিন্তু অনেক দিন পর দেখা হচ্ছে, লাস্ট দেখা হয়েছিল প্রায় 3-4 মাসের বেশি হয়ে গেছে। তো আজকে দেখা হওয়ার পর অনেক অনেক গল্প করলাম, অনেক মজা করলাম তিনজন মিলে আমরা। তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, এখন আমরা চলে এসেছি বিধাননগর স্টেশন, বাস ধরে এরপরে যাব আমরা বাড়ি।
ফাইনালি আমরা কাঁচরাপাড়া চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10টা 25, আর আমরা যখন সকালবেলা ট্রেনে উঠেছিলাম তখন বাজছিল 10টা 25, মানে 12 ঘন্টা আমরা ঘুরে ঘুরে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, চলো ওই সামনে দিকে ওদিকে। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর মুখ চোখের অবস্থাটা প্রচণ্ডই খারাপ। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে দেখা হচ্ছে।